বন্ধুরা নমস্কার। যতন খুলুমখা। রাজ্যে বেকারদের চাকুরির জন্য আন্দোলন করতে হচ্ছে কেন? রাজ্যে শিক্ষক নিয়োগের জন্য শিক্ষা ভবনের সামনে ধর্ণা দিতে হচ্ছে কেন? বেকার যুবক যুবতীদের সাংবাদিক সম্মেলন করতে হচ্ছে কেন? রাস্তায় নেমে দাবি জানাতে হচ্ছে কেন? রাজ্যে সরকার গঠিত হওয়ার পর 2018 পরবর্তী সময়ে রাজ্যের মন্ত্রীরাই তো বলে দিয়েছিলেন যে এ রাজ্যে আন্দোলন করার কোনো দরকার নাই। নিজে থেকেই সরকার নিজেই সরকার সমস্ত কিছু বুঝে সিদ্ধান্ত নেবে, আন্দোলন ছাড়াই মানুষের দাবি দাওয়া পূরণ করবে। বারবার এই কথা বলার পরেও আজকের দিন পর্যন্ত রাজ্যের বেকার যুবক যুবতী যারা কষ্ট করে লেখাপড়া শিখেছে, যারা যোগ্যতা অর্জন করেছে, তারা রাস্তায় নামছে কেন? রাস্তায় নেমে আন্দোলন করার পরেও সরকারের টনক কেন নড়ছে না? সরকারের তরফ থেকে কেন কেউ নিশ্চিতভাবে তাদের কোনো সময়সীমা বলে দিচ্ছে না যে অত দিনের মধ্যে, অত তারিখের মধ্যে বা অত মাসের মধ্যে তোমাদের চাকুরিতে নিয়োগ করা হবে বা তোমাদের যে দাবি দাওয়া সেগুলো পূরণ করা হবে। তোমাদের অভাব অভিযোগগুলো সরকার বিবেচনা করছে এবং সেগুলো পূরণ করার জন্য সরকার যত্নশীল এবং নির্দিষ্ট করে অত তারিখের মধ্যে, অত দিনের মধ্যে, অত মাসের মধ্যে সরকার সেগুলো পূরণ করবেই। সেরকম ভাবে বলে দিচ্ছে না কেন? আজকের দিনেও রাজ্যের টেট কোয়ালিফাইড যুবক যুবতীরা শিক্ষা ভবনের সামনে গেছে, তারা দাবি জানাচ্ছে, অসন্তোষ প্রকাশ করছে। তারা বলছে যে সরকারে কেউ এমন নেই যে তাদেরকে নির্দিষ্ট সময়সীমা বেঁধে দিয়ে অত কবের মধ্যে তাদের নিয়োগ করা হবে তাদেরকে কিছু বলছে না। অথচ তাদেরই মধ্যে নাকি কেউ একজন আরটিআই করেছিল, রাইট টু ইনফরমেশন অ্যাক্ট অনুসারে আপনার সরকারের কাছে জানতে চেয়েছিল যে রাজ্যে গ্র্যাজুয়েট টিচার, আন্ডার গ্র্যাজুয়েট টিচার পদে কতটা করে পদ খালি আছে। তারা কি জানিয়েছে জানেন? আরটিআই অনুসারে তাদের দাবি যে তাদের জানানো হয়েছে যে গ্র্যাজুয়েট টিচার পদে নাকি 1368টা পোস্ট খালি আছে। আর এটা হলো আন্ডার গ্র্যাজুয়েট 1368, আর গ্র্যাজুয়েট টিচার পদে খালি আছে 2793টি পোস্ট। তাহলে 2000-এর মতন যদি টেট কোয়ালিফাইড বেকার থাকে, এদের সবাইকে একসঙ্গে চাকুরিতে নিয়ে নেওয়া যায়। আর এদেরকে চাকুরিতে নিয়ে নিলে পরে যে বিভিন্ন স্কুলগুলো থেকে খবর আসে, মাঝে মাঝে খবর আসে যে শিক্ষকের অভাবে ঠিকমতো পড়াশোনা হচ্ছে না। বিশেষ করে প্রত্যন্ত গ্রামগুলোতে শিক্ষক স্বল্পতার কারণে একজন শিক্ষক, কোথাও হয়তো 2-3 জন করে শিক্ষক রয়েছে, যেখানে 8-10 জন শিক্ষকের দরকার, সেখানে 2-3 জন শিক্ষক যদি থাকে তাহলে একজন শিক্ষকের ওপরে কি পরিমাণ প্রেশার পড়ে। একজন শিক্ষক হলেও তিনি তো প্রথম মানুষ, তারও তো শরীর আছে, তারও তো মন আছে, তারও তো ব্যক্তিগত জীবন রয়েছে, তারও সুবিধা অসুবিধা রয়েছে। রোগ হলে তাকেও অসুস্থ হয়ে চিকিৎসা নিতে হয়। তাহলে একজন শিক্ষকের উপরে যদি 5 জন শিক্ষকের চাপ যদি পড়ে, যেরকম মাঝে মাঝে শোনা যায়, তাহলে সেই শিক্ষকের পক্ষে কি ছাত্রছাত্রীদের ঠিকমতো শিক্ষাদান সম্ভব? তাকে কি মানসিক যন্ত্রণায় আপনার কষ্ট পেতে হবে না? তার কি তার তিনি যদি ঠিকমতো পরিষেবা দিতে না পারেন, ঠিকমতো যদি ক্লাস করতে না পারেন, ক্লাসে যেতে না পারেন, অথবা ক্লাসে গিয়ে ঠিকমতো যদি পড়াতে না পারেন, তাহলে ছাত্রছাত্রীরা কি ক্ষতিগ্রস্ত হবে না? আর ছাত্রছাত্রী যারা আছে আজকে, যেহেতু তারাই দেশের আগামী দিনের ভবিষ্যৎ, যেহেতু তাদের ওপরেই আমাদের দেশটা ভবিষ্যতে নির্ভর করবে, দেশের অস্তিত্ব, দেশের মর্যাদা, দেশের সমস্ত কিছু উন্নতি থেকে শুরু করে সমস্ত কিছু নির্ভর করবে, সেহেতু তাদের শিক্ষাটা তো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হওয়ার কথা। আর এদেরকে যদি সঠিকভাবে শিক্ষা দেওয়ার কাজটাই যদি না হয়, তাহলে এদের ভবিষ্যৎ তো অন্ধকারে চলে যেতে পারে। তাহলে এই কাজটা কেন করছে না সরকার? সরকার যেখানে বারবার বলেছিল, সরকারের নেতা মন্ত্রীরা, যে আন্দোলন করতে হবে না, দাবি জানাতে হবে না, আমরা বুঝি, তারা সর্বজ্ঞ, তারা সমস্ত কিছু সবকিছু নিজে থেকেই বুঝতে পারেন, তারা ঈশ্বরের সমমানের। তারা তো যেহেতু তারা নিজেদেরকে ঈশ্বরের সমমানের মনে করেন, যে আমার মনে কি আছে, আপনার মনে কি আছে, সেগুলি তারা এমনিতেই বুঝতে পারেন, তাদেরকে বলার কোনো দরকার নাই, রাস্তায় নেমে কোনো আন্দোলনের দরকার নাই, তারা এমনিতেই সব বুঝে গিয়ে সবকিছু করে দেবেন। তাহলে সেটা করছেন না কেন? তাহলে টেট টিচারদের, শুধু টেট না তো, জিআরবিটি থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত্রেই তো দেখা যাচ্ছে যে
এই বেকার যুবক যুবতীরা রাস্তায় নেমে আন্দোলন করতে বাধ্য হচ্ছে, অথচ এই রাজ্যে যারা শাসন ক্ষমতায় রয়েছে তাদের যারা সহকর্মীরা রয়েছে, কার্যকর্তারা রয়েছে, নেতারা রয়েছে পশ্চিমবঙ্গে, তাদেরকে ঘন ঘন বলতে শোনা যায় পশ্চিমবঙ্গে বেকার যুবক যুবতীর জন্য চাকরি নাই, তাদের জীবন অন্ধকারে চলে গেছে, সেখানে মানুষ রাস্তায় নেমে আন্দোলন করলেও যুবক যুবতীদের জন্য রিক্রুটমেন্ট করা হচ্ছে না, সরকারের রিক্রুটমেন্ট পলিসি বাজে, সমস্ত কিছু বলা হচ্ছে। তাহলে ওখানে যদি মানুষ রাস্তায় নেমে আন্দোলন করতে পারে, অ্যাটলিস্ট আমাদের এখানে আন্দোলন করার ক্ষেত্রে আপত্তি কেন? ওখানে যদি এই চাকুরি ঠিক মতো না হওয়াটা যদি সেখানে আপত্তির বিষয় হয়, নিন্দার বিষয় হয় এবং বিরোধী দলগুলোর কঠোর সমালোচনার বিষয় হয়, তাহলে এই রাজ্যে সেই জিনিসটা একই রকম কেন হবে না? এই রাজ্যে কেন আপনার সরকার নিজের থেকেই সঠিক সময়ে শূন্য পদগুলো পূরণের জন্য উদ্যোগ নেবে না? উদ্যোগ নেওয়ার পরে যদি দেখা যায় যে সবাই বিজেপির লোক যারা চাকুরি পেয়েছে, তাতেও তো কোনো আপত্তির কিছু নাই। যোগ্যতা দেখিয়ে যদি সবাই বিজেপির কার্যকর্তারা যদি চাকুরি পায়, তাহলে রাজ্যের কারোর কোনো আপত্তি থাকার কথা না। অতীতে সিপিএম এর কর্মীরা ও সিপিএম এর ঘরের লোকরাও চাকুরি পেয়েছে, তাদের ঘরে অভিযোগ ছিল, মানে অভাব ছিল, সুতরাং তারা চাকুরি পেয়েছে, তাদের উন্নতি হয়েছে। এখন বিজেপির ছেলেপিলেদের ঘরেও অভাব আছে, তারাও যদি যোগ্যতা দেখিয়ে চাকুরি পায়, কারোর কোনো আপত্তির কিছু নাই। কিন্তু সরকার নিয়োগ না করার পেছনে কি এটাই কারণ যে সরকারের নেতা মন্ত্রীদের প্রিয়জনরা হয়তো এই বিভিন্ন টেস্টে কোয়ালিফাই করতে পারেনি, বা কোয়ালিফাই করলেও সংখ্যাটা তাদের প্রত্যাশার তুলনায় অনেক কম? এই কারণেই কি আপনার টেট কোয়ালিফাইড যুবক যুবতীদেরকে বারবার রাস্তায় নামতে হচ্ছে, আন্দোলন করতে হচ্ছে, চিৎকার করতে হচ্ছে, একটু ভাতের জন্য হাত পাততে হচ্ছে মানুষের সামনে, সরকারের সামনে দাঁড়িয়ে? যোগ্যতার, শিক্ষার যদি এত অবমূল্যায়ন করা হয়, তাহলে কিভাবে কেউ ভারত আবার জগত সভায় শ্রেষ্ঠ আসন লবে বলে আপনার ভাষণে বড় বড় কথা বলেন? তাহলে বড় কথা যদি বলতে হয়, কাজটাও তো বড় করতে হবে। এই বড় কাজটা কি রাজ্যের বিজেপি তিপ্রামথা এবং আইপিএফটির সরকার করবে, করার মানসিকতা রাখে? আর তিপ্রামথা এবং আইপিএফটির মতন দলগুলো তারা কি শুধু ক্ষমতা ভোগের জন্যই শাসন ক্ষমতায় আছে? না, মানুষের এই দাবিগুলো, এই সমস্যাগুলো তুলে ধরে সরকারের ওপরে চাপ প্রয়োগ করে সরকারকে সিদ্ধান্ত গ্রহণে বাধ্য করার দায়িত্ব তারা অনুভব করে। এই কথাগুলোর সঙ্গে যদি আপনি একমত হন, আপনাদেরও যদি মনে হয় যে সত্যি সত্যি এগুলো আপনার মনের কথা, তাহলে কমেন্ট বক্সে জানাবেন, লাইক করে দিয়ে শেয়ারও করে দেবেন। যতন অনুকূলম খা, সবাইকে নমস্কার।